না কি করি তাহলে আমি ধানে গুঁড়ে কাঠে গুঁড়ে দিয়ে দেবো। এটা কি হলুদ আর মরিচ বিক্রি করেন? হ্যাঁ, 1 লাখ ধুলা বালু মাটি কোনো কিছু পাবো না, সাফ সেগুলো করি। এটা কি কোনো ব্যবসা হলুদ দেলা আমি আল্লাহ আমাকে রাখছে 1965 সাল থেকে 17 লাখ টাকা নিই। 30 টাকা বেশি হ্যাঁ তুই করবে আজ 5 তারিখ দিয়ে 4 তারিখ এসে করে শুরু কত করে হলুদ দেওয়া যাবে। সারা বছর হলুদ দিস। কয় বছর ধরে এই ব্যবসা করেন? 1965 সাল থেকে। 1965? হ্যাঁ, আল্লাহ আল্লাহর বয়স এই আল্লাহ করে জীবনে হলুদ মরিচের মধ্যে আমি কাউকে কোনো কিছু খাওয়াই এই হইলে ভালো হইলে আমি খাওয়াই। এই 65 বছর ধরে এই হলুদ মরিচ বিক্রি আল্লাহ ভালো দিয়েছে, দোয়া করবেন 2 আনা পয়সা করে ওষুধ খাওয়া লাগে। দেশের বাড়ি কই? বাড়ি অরিজিনাল বাড়ি হলো রংপুর মিঠাপুকুর, ধাপের মধ্যে হয়ে যাচ্ছে। আমার ছোটো ভাই হাজি, বড় ভাই ধনিল। আমি পার্বতীপুর 72 সালে একটা ছেলে আমার খারাপ হয়েছিল, খালি টাকা নেই। খালি কয়টা ছেলে মেয়ে? 5টা ছেলে। 5টা ছেলে। হ্যাঁ, ছেলেরা বিয়ে করে, ছেলেরা আমি কামি খাইনি। কামি খালি একটা আমার শেষের ছেলে, বউ খুব ফার্স্ট কালার দিচ্ছে। ওই 400, 500, 300 এক জায়গায় মাপ দব দেয়। যখন দব দেয় তোমার সাথে আমি সহ্য করতে পারি না, আমি টাকা দিই, যা তোর দেবে আমার কি তোর দেবে, ওকে নিয়ে আমি খাই। তোর দেবে টাকা আমার কি হইবে, আমি চোখ বন্ধ গেলে সব মিথ্যে আমার। তাই তো, চোখ বন্ধ তো সবে থাকবে। সবাই কবে খালি বাপটা মুখ করে বুঝতে পারবো। আর তোমার চাষির জন্য যেটা টাকা ডিপোজিট করছি, ভাই আমার সরকারি চাষি বাসা আছে, স্মরণ শক্তি ভালো আছে, সবই ভালো আছে। এখন সেই টাকাটা ওই আর রাখবে কি রাখবে না, আমি ব্যাংকে টাকা রাখি, আমার মোবাইলে টাকা থাকে। আমার ভাইরা সবাই অনেক ভাই ভাতিজি ভালো আমার, হ্যাঁ চলে, ভালো চলে। আমার ভাতিজি ছেলেরা টাকা পয়সা দেয় না? না, নিব না তো আমি কি হলে বসে খাবি না করে না করে কেন নিল যাও না দিয়ে দেয়। আবুল ভাই কিছু কয় না, কি কয় তো মারে নাকি। আবুল ভাই একটু গরম আমি দেখি না, তুই জানিস আমি তো গরম দেখি। তাহলে এখানে হচ্ছে আছে মরিচ সবকিছু আছে, হলদি দিয়ে যাচ্ছি, পয়সা কোন দিন দেন পুষি দেবো কোনো ভাড়া। আমার এবার যোগ করি মসজিদে সকালে খুঁজি দেখবা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বয়ান করছে, সুতরাং আমার ব্যবসা করলো তার এই ইবাদতের সঙ্গে যোগ করবো, এর ওপর কোনো কথা আছে আব্বু? নাই। এর ওপরে কোনো আমার রুকু সেজদা আয়াতের মতো ভুল ভ্রান্তি হতে পারে। আমি ব্যবসা ভুল করি, আল্লাহ আমাকে সুখে রাখছে, সুখে রাখছে। আমার কোনো দেনা পালা নেই, কোনো কিছু নেই। এখন এই যে এত বছর ধরে যে ব্যবসা করতেছেন, এই কোন এলাকায় করেন? চিটাগাং, ঢাকা, তারপর হলো দিনাজপুর 2টা দোকান আছে। দিনাজপুর, পার্বতীপুর, তারপর শহীদপুর, হ্যাঁ ক্যান্টনমেন্ট, মাস্টারপাড়া, এইসব হলুদ হাটের বাড়ি নেই। 2 দিন থেকে হলুদ দিতে আসে এই কদম থেকে। তো এখন এটা কি মাথায় করে ঘুরে না? গাড়ি করে কালে এক্সপায়ারে করে আরেক জায়গা বাকি আছে। আমি বেশি না 10 কেজি 12 কেজি রুদ্দে নিতে পারিনি, মরিচ 3 কেজি করিনি। এ게 আমার করা খুব কঠিন। আল্লাহ ভালো রাখছে, শক্তি রেখেছে, খাই না বেশি। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ বাদ দেবো, 2 ভাগে চলাফেরি করে খুব আরামে, সুস্থ আরাম, চলতে আরাম, সব দিক দিয়ে আরাম। আল্লাহ বলতেছে বাবির ওষুধ, বাবা আমার ওষুধ। বুঝতে পারছি। তো সারাদিন যে এই যে বিক্রি করেন, এটা মোটামুটি 30-40 হাজার টাকা যত চলবো, 20-30 হাজার টাকা যদি না কামাই করতে পারি মাসে, তো কে নেই ব্যবসা ধরছে, জায়গা জমি ফেলেছি। যখন ইচ্ছে তখন যাবো। কোনো বলবো দেরি করে অ্যাটেন্ডেন্স করলে অফিসার গরম হবে না, ওর কথা শুনবো কেন? আমি নিজে কামাই করবো, নিজে খাবো, যখন ইচ্ছে তখন যাবো, ইচ্ছে মতো যাবো। হ্যাঁ না, তা তো ঠিকই। তাহলে আপনি হচ্ছে এই যে ঘুরেন, এই যে ঘুরে যে বিক্রি করেন, মাসে টাকা থাকে? মাসে টাকা না থাকলে আমি করবো, আল্লাহ যা দেয় আমার বর করতে হয়। আল্লাহ তো 2টা অ্যাড্রেস আমার, যেটা মাহমুদে পড়া, এটা হলো অরিজিনাল অ্যাড্রেস।
পার্বতীপুর দিনাজপুর না? হ্যাঁ ওইটা আমি থাকি ধুবিপাড়া। হ্যাঁ ধুবিপাড়া, এই স্টেশনের পশ্চিম পাকে 5 টাকা নাকি ভাড়া। তো ভাইয়ের মোবাইল নাম্বার দিছেন আর হচ্ছে মেয়ের মোবাইল নাম্বার দিছেন, আপনার দাদার নাই না? না আমার কি দরকার, আমার তো মোবাইল টিপলে আপনি তো নিজের সঙ্গে আছেন নাকি? এই ভাই জানে, ছোট ভাই আমার জানে, নিয়ে হজ করে উনি গভর্নমেন্ট চাকরি করছে, রিটায়ার করছে। হ্যাঁ 32,000 30,000 টাকা পেয়েছে, প্রায় 5 টাকা গেছে, 18 একর জমি। ওকে আমি অফিসের হেঁটে দেয়নি, প্রশাসন বিভাগে আছে, খবর দেয়। তো এমনি মনের দিক থেকে শান্তি আছে নাকি? খুব। তো ওই ছেলে কাজ মাছ করে না, টাকা পয়সা ভালো কামাই করে, হয় না শেষ করে না। হয় না বা কি কি জানে, পরিবেশ খারাপ, তো আমি কি ভুল বুঝতে করছি, পারছি। আর কি ভুল আর বাকি করছি। ছেলেরা এরা বা চাকরি এরা বাকরি করে? কর্মীদের কাছে ওই নিয়ে কোনো চিনতে পারবে না। এই এদের নিয়ে খালি চিন্তা করবে না, এই টাকা তোমার সাথে থাকে না, সেই জন্য আমি মাহিরাতে দিয়ে দিয়েছি। এই ভাই আমার কোটি কোটি হাত করে আছে, ওর বউ গভর্নমেন্ট চাকরি করে, ওর বেটা, হ্যাঁ ওর বেটা ইঞ্জিনিয়ার হয়েছে, 9/12 হ্যাঁ 2023 সালে চাকরি পেয়েছে। হ্যাঁ অতিরিক্ত পরিকৌশলী, ওই চিটাগাং থেকে BSc পাস করি ইঞ্জিনিয়ার হয়েছে। হয়েছে মই বলছি থাকুন না, মই বলছি থাকা আমার ভালো লাগে না, আমার দিনে ঘুম পাড়ে না, সবাই যে ঘুম পাড়ে, আমি ঘুম করি, দিনে ঘুম পাড়ে। তাহলে আপনার এমনি বয়স কত? অরিজিনাল বয়স কত? অরিজিনাল বাইরে আমার তো প্রায় 75-80 মতন। 75-80 হবে, তাই তো? মানে 65 সাল থেকে এ পর্যন্ত এই ব্যবসায় করতেছে, ব্যবসায় চাকরি এভাবেই চাকরি চলতেছে। হয়েছিল, করিনি 250 টাকা বেতন, আর হেডমাস্টারের বেতন ছিল 500। আর আমার ভাতিজি এখন আমার 9,000 টাকা করে